পোলট্রি থেকে মুরগি ওকে দিয়ে দেয়, আর সেগুলি চড়া দামে বিক্রি করতে থাকে মানুষের কাছে। সে তো করবেই। জমিদার বাবু নিজের পোলট্রিতে শহর থেকে মুরগি এনে রাখেন, আর তাদেরকে যত্নও করে ভালো, তাই ওসব মুরগির তো দাম হবেই। কিন্তু খগেন যা করে তা তো দিনে দুপুরে ডাকাতি। তবে রতনের দোকানের মাংস নেহাত খারাপ নয়, আমি তো নিজেই ওখান থেকে কিনেছিলাম গতবার। ঠিকই বলেছিস, ওর কাছ থেকেই মাংস নেব এরপর থেকে। আমিও তো বেশ কয়েকজনকে বললাম ওই খগেনের কাছ থেকে মাংস না কিনে রতনের কাছ থেকে কিনে, মানে আমাদেরই লাভ আর ছেলেটার একটু টাকা পয়সা আয় হবে। হ্যাঁ, এই তাই জন্যই সাহায্য আর কি। চল তাহলে আজকে রতনের দোকান থেকেই মাংস কিনবো। আর এই খগেনকে উচিত শিক্ষা না দিলে চলছে না, বাজারকে যেন মাথায় করে রেখেছে। আমাদের গ্রাম আর পলাশপুর গ্রামের মানুষ ওর মাংস কেনে, আর হরিপুর গ্রামের লোকেরা কেনে রতনের কাছ থেকে। আমাদের গ্রামের লোকেদের ঠিকমতো বোঝাতে হবে, দিলেই খগেনের কাস্টমার কমবে। আরে শুধু খগেনকে দোষ দিয়ে কি হবে? ও কি একাই টাকা ভোগ করে নাকি? কিছু অংশ তো ওই জমিদার বাবুকেও দেয় খুশি করবার জন্য। সে আর বলতে, নয়তো সপ্তাহে সপ্তাহে জমিদার বাড়িতে ওরকম আনন্দ অনুষ্ঠান চলে, এমনি এমনি কি সবই ওই 2 নম্বরই পয়সার খেলা। ওগুলোকে সব বন্ধ করতে হবে। আগে চল মাংসটা কিনি গিয়ে।